নমস্কার, আপনারা দেখছেন টিসি ভিডিও গাইড। দেখুন, এমসিসির ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন কিন্তু চলছে, চয়েস ফিলিংও স্টার্ট হয়ে গেছে। অ্যাজ পার শিডিউল মেনেই কিন্তু হয়েছে। পিডাব্লিউডির ভেরিফিকেশনও সাইমালটেনিয়াসলি চলছে, মানে একই সঙ্গে পিডাব্লিউডি ভেরিফিকেশান, এনআরআই কনভার্সন এবং আপনার রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সবই চলছে। কিন্তু মোস্ট প্রবাবলি হয়তো চয়েসের ডেট বাড়লেও বাড়তে পারে, কারণ কিছু এই যে এনএমসি সিট ম্যাট্রিক্স সংক্রান্ত সমস্যা হয়েছে। কোনো কলেজের সিট ম্যাট্রিক্সে দেখাচ্ছে না, কোনো কলেজ ডাবল দেখাচ্ছে। এর মধ্যে সফটওয়্যার রিলেটেড কিছু ইস্যু আছে। এরা আমরা হামেশাই দেখি যে ডেট বাড়ে, এক্সটেনশন হয় এবং লকিংটা আরও পিছিয়ে যায়। সেরকম কিছু হলে আপনারা জানতেই পারবেন। দেখুন, যদি অল ইন্ডিয়া থ্রু দিয়ে ডিমড ইউনিভার্সিটিতে এমবিবিএস বা বিডিএস পড়তে চান, তাহলে কিন্তু এই ফার্স্ট রাউন্ডটাই আপনার জন্য ভালো সুযোগ। ফার্স্ট রাউন্ডেই কিন্তু অনেক লো স্কোরেও আপনাদের সিট পাওয়া সম্ভব বিভিন্ন ভালো ডিমড ইউনিভার্সিটিতে। এবারে ফি স্ট্রাকচার বেড়েছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে পাওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যাচ্ছে। তো যদি আপনারা চান যে কোনো একটা ভালো ডিমড ইউনিভার্সিটিতে ফার্স্ট রাউন্ডেই ভর্তি হব, তাহলে যদি কাউন্সেলিংয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কাউন্সেলিং করে ইভেন অ্যাডমিশন অবধি সাপোর্টটা আপনাদের দিয়ে দেবো, যাতে স্মুথলি আপনি আপনার যেই এতদিনকার টেনশন নিটের পর থেকে সেটা যাতে রিমুভ হয় এবং ফার্স্ট রাউন্ডে একটা অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে বসে থাকেন। এটা এক নম্বর বললাম। দ্বিতীয় হলো যে আপনারা এটা জেনে নিন নিয়মকানুনটা শর্টে, আমরা পরে ডিটেলে রুলসটা বলবো। যে এমসিসির কিন্তু ফার্স্ট রাউন্ডে আপনার যদি কোনো অ্যালটমেন্ট চলে আসে, বাই চান্স যে কোনো কারণে আপনি ওটা নিতে না পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনার সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু লস্ট হবে না, ওটা সিকিউরিটি ডিপোজিট আপনার ফরফিট হবে না। আপনার সিকিউরিটি ডিপোজিট সেফ থাকবে এবং আপনি সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবেন। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে এলো এবং আপনি নিতে পারছেন না কোনো কারণে, তাতে ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনি কাউন্সেলিং থেকে বেরিয়েও যাবেন না, সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস ফিলিংও করতে পারবেন এবং আপনার সিকিউরিটি ডিপোজিট গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা 10,000 আর ডিমডের ক্ষেত্রে 2 লাখ, সেটা কিন্তু সেফ রাখা থাকবে। সেটা কাজে লাগিয়ে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবেন। ফলে ঘাবড়াবার কিছু নেই। এই গেল ছোট করে বললাম আমরা। কিন্তু সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে অ্যালটমেন্ট হলে এমসিসির কিন্তু অ্যাডমিশন নেওয়াটা কম্পালসারি, এটা মাথায় রাখবেন। অন্যান্য স্টেটের বেশ কিছু নোটিফিকেশান বেরিয়েছে, রেজিস্ট্রেশন চলছে। যারা কিন্তু ডিমড ইউনিভার্সিটি বা অন্যান্য স্টেটে প্ল্যান করছেন এবং কোনো কারণে হয়তো আপনারা নিয়মকানুনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারা কিন্তু এই ডিউরিং দ্য প্রসেসও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু নিজের দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন সহ কাউন্সেলিং থেকে অ্যাডমিশন পুরো প্রসেসটাই করে থাকবো। তো আর দেরি না করে যদি বাইরে প্ল্যান করে থাকেন, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। আমরা দায়িত্ব নিয়ে আপনাকে এমবিবিএস পড়ার যে জার্নিটা সেটা সফল করার উদ্দেশ্যে যা করণীয় আমরা দায়িত্ব নিয়ে করবো। নমস্কার।